খুব মর্মাহত অবস্থায় এসে আমরা দাঁড়াইছি, যেটা আমাদের কাম্য ছিল না। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজকে কেন্দ্রীয় কল্যাণ নেতৃত্বে আজকে একজন রিপ্রেজেন্টেটিভের চাকরিগত যোগ্যতার একজন দালাল, এটা কোনো দিন হয় না। বাংলাদেশের জিডিপির আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছেন। এর অতিরিক্ত নিম্ন প্রতিবর্তনা কর্মরত রয়েছে প্রায় 3 লক্ষ যুবক এবং অন্যান্য সব মিলে প্রায় জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেস মিডিয়া, আমাদের ইনফার্মারি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আমরা প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক প্রশাসনের সেক্টরের ব্যক্তিকে আমরা সারা বাংলাদেশে আপনাদের মতো উচ্চ শিক্ষিত ব্যক্তি নয় একটি নির্দিষ্ট জায়গা নির্ধারিত হয় না। অথচ আমাদের দ্বারা যদি এই ধরনের নেন আমরা আরো বরদাস্ত করবো না। আমরা আগামী দিনে এই ধরনের হেস্ত হলে আমরা বরদাস্ত করবো না এবং আরো যেন নিরাপদ সম্মানজনক পেশা বান্ধব তার কর্মপরিবেশ গত 4 তারিখে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে আমাদের কিছু সম্মানিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা আটকা দিয়ে প্রশাসনের মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই ঘটনার তীব্র চিন্তা ও প্রতিবাদ জানাচ্ছি। ভাইদেরকে যেভাবে সুনির্দিষ্টভাবে তারা আমাদের আখ্যায়িত করা হয়েছে এটা কোনো সরকার জাতি করতে পারে, কোনো সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষেরা করতে পারে না। আজকে ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটা বাংলাদেশের জন্য একটা ডেভেলপিং সেক্টর। আপনারা জানেন এদেশের পোশাক শিল্প কি অবস্থা হয়েছে। একটি বিশেষ মহল এটাকে নষ্ট করার জন্য, এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য অতি সুকৌশলে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদেরকে তারা আখ্যায়িত করে আগামীতে যাতে ফার্মাসিউটিক্যাল প্রকল্পে এই সেক্টরে কোনো ধরনের লোক না আসে, কোনো ধরনের ম্যান পাওয়ার না আসে, এই সেক্টর যেন বাড়াতে না পারে সেই স্বার্থ হাসিলের জন্য তারা দালাল হিসেবে আখ্যায়িত করলো।